গুলো বাবা ধ্যানের রাজ্যে বিদ্যার কোনো দাম নাই, ধ্যানের রাজ্যে ইশকের দাম, মহব্বতের দাম। এর জন্য তুমি ধ্যান করবা, যার গুরুর প্রতি যত মহব্বত বেশি তার ধ্যান তত গভীর। আর যা বাবা জাহাঙ্গীর বলছে, যার ধ্যান যত গভীর তার কাছে রহস্যের দরজাগুলো তত বেশি খোলা। যে যত ধ্যানে গভীর থাকবো তার কাছে রহস্য তত ধরা দিবে। ধ্যানের গভীরতার উপর হইল রহস্যের জ্ঞান। এই আব্দুহু সূরা তওবা আয়াত নাম্বার 2, কোরআনে 9 নম্বর সূরা তওবা 2 নম্বর আয়াত, যে তোমরা পৃথিবীতে 4টা মাস ভ্রমণ করো। ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরিন, মাসের আরবি হলো শাহার, আরবা মানে 4টা মাস পৃথিবীতে তোমরা ভ্রমণ করো। এটা সার্বজনীন আহ্বান। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে মধ্যে যারা ইমানদার, প্রত্যেক ইমানদারকেই এই আহ্বানটা করা হয়েছে যে তোমরা 4টা মাস পৃথিবীতে ভ্রমণ করো। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, যেই কোরআনের আয়াতটা নাজিল হলো কখন, 600 খ্রিস্টাব্দেরও পরে, 610 খ্রিস্টাব্দেরও অনেক পরে। তাইলে 610 খ্রিস্টাব্দের সময় সারা পৃথিবী ভ্রমণ করার মতো সামর্থ্য মহানবীর অনুসারীদের কয়জনের মধ্যে ছিল, কয়জনের ছিল? আচ্ছা, সারা পৃথিবী ভ্রমণ করব, ওই রকম যানবাহন ছিল? যে ওই যেরকম বিমান ছিল না, রকেট ছিল না, গাড়ি ছিল না, মোটর সাইকেল ছিল না, তোমার হেলিকপ্টার ছিল না, এই সমস্ত দ্রুতগামী যানবাহন ওই সময় ছিল না। ওই সময় যে যানবাহনগুলো ছিল সেইগুলো খোদার সৃষ্টি, মানুষের সৃষ্টি যানবাহন ওই সময় ছিল না। যেরকম খোদায় সৃষ্টি করছে তোমার উট, ঘোড়া, গাধা, খচ্চর, এইগুলোতে চৈরা হাতি, এগুলোতে চৈরা তখন দেখা গেছে যে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করত। মানুষ এক স্থান থেকে আরেক